এই মুহূর্তে আমরা কানেক্ট করেছি আবারও সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস বাবু, স্বাগত জানাবো আরও একবার নিউজ18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। আজকের এই ঘটনা, আজকের এই সকাল অনেকের মনে অনেক স্বস্তি দিয়েছে। বারুইপুরের এই ঘটনা, যখনই আমরা এই ঘটনার বিবরণ শুনছিলাম আমরা শিউরে উঠছিলাম। বারুইপুরে এই এনকাউন্টার, দেখুন এ রাজ্যে আগে এনকাউন্টার এরমভাবে হয়েছে কিনা সত্যি আমার স্মৃতিতে নেই, কিন্তু এই ঘটনা কি মনে হয় যে মানুষগুলো বিচার প্রার্থনা করছিলেন তাদেরকে কতটা স্বস্তি দেবে? আমাদের যাত্রা শুরু, আমরা বলেছিলাম যে নারী নির্যাতনকে আমরা কোনোভাবে সহ্য করব না এবং পুরনো যত ঘটনা ঘটেছে তারও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। এবং এটাও আপনাকে বলে দিচ্ছি যে শওকত মোল্লার এগেনস্টেও যেরকম অভিযোগ সামনে বেরিয়ে এসছে, এরকম অসংখ্য ঘটনা রয়েছে। প্রত্যেকটা বিধানসভায় হয়তো এরকম ঘটনা রয়েছে। যারা ওখানকার প্রতিষ্ঠিত, যারা সো কল্ড দাদা বা ক্রিমিনাল ছিল, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে নারীকে নিজের ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করেছে। আমাদের সমাজে নারীরা এতটা এখনো মডার্ন হয়ে যায়নি বা এতটা ডেয়ার ডেভিল হয়ে যায়নি যে প্রত্যেকটি ঘটনা সামনে এসে তার প্রতিবাদ করবে। আমাদেরও এরকম অনেক ঘটনা সামনে এসেছে যে প্রত্যেকদিন কাউন্সেলিং করতে হয় তাকে এটা বোঝানোর জন্য যে সরকার আপনার পাশে আছে এবং কোনোভাবে আপনার কোনো সম্মান নিয়ে কোনোদিন কেউ প্রশ্ন তুলবে না। প্রত্যেকটি জায়গায় স্কুল, কলেজ, বিভিন্ন পরিচালন সমিতি, তারপরে এই যে কালকে যে নারী নির্যাতনের জন্য যে ঘটনাটি আমাদের পুলিশ যে ব্যবস্থা নিয়েছে, যদি এরকম আমরা যদি প্রত্যেকটা জায়গায় ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। এবং এটুকু বলে দিচ্ছি যে সমাজকে সম্পূর্ণ দুষ্কৃতি মুক্ত করা হবে, জঞ্জাল মুক্ত করা হবে। এতদিন ছিল এটা অপরাধীদের মুক্তাঞ্চল। এবার আমরা দায়িত্ব নিয়ে আপনাদের এটাই বলতে চাই যে পুরোটা, যে যতটা খারাপ হয়েছিল গত 15 বছরে, ততটাই সম্মান নারীদের ফিরিয়ে দেওয়া হবে এবং যে দৃষ্টান্তমূলক শাস্তি যেভাবে দেওয়া দরকার প্রত্যেকটি জিনিসকে এনশিওর করা হবে। আর ধর্ষণের ক্ষেত্রে বা গ্যাংরেপের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা, অর্থাৎ মৃত্যুদণ্ড থেকে আরম্ভ করে। আর যারা যে অপরাধীরা ভাবছেন পুলিশকে অ্যাটাক করে বা পুলিশের ওপরে বিভিন্নভাবে আপনারা এতদিন ধরে যা চালিয়েছেন, পুলিশ একবার কেন বারে বারে এনকাউন্টার করবে এবং সমাজকে এই বার্তাই দেবে যে আপনাদের কোনোভাবেই কিন্তু এখান থেকে ছেড়ে কথা বলা হবে না। আপনাদের জন্য খুব খারাপ দিন আসছে। পুলিশ আর কোনোদিন খাটের তলায় লোকাবে না, আর কোনোদিন গিয়ে টেবিলের তলায় লোকাবে না। পুলিশ এবার খুঁজে খুঁজে বার করে প্রত্যেককে কান ধরে তুলে এনে সমাজের সামনে এক্সপোজ করবে এবং যারা পুলিশকে অ্যাটাক করবে তাদেরকে এনকাউন্টারও করবে, পিছিয়ে আসবে না। খুব সহজ করে বলতে গেলে যে দিস ইজ হোয়াট জিরো টলারেন্স ইজ। আমি আপনার থেকে জানতে চাইবো দেবাশিস বাবু, দীর্ঘদিন প্রশাসনের অল ইন্ডিয়া থেকে কাজ করার অভিজ্ঞতা আপনার রয়েছে। আপনি আজকে একজন জনপ্রতিনিধি, কিন্তু একজন পুলিশ কর্তা হিসেবে, প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনার থেকে জানতে চাইবো যে কোন পরিস্থিতিতে এই ধরনের এনকাউন্টার করতে বাধ্য হয় পুলিশ? শব্দটা তো একটা আমাদের এটা একটা বলতে পারেন যে আইনের বাইরে গিয়ে আমরা শব্দটা বলি। পরিস্থিতিটা এরকমই, যদি আইনের ভাষায় বলি, রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইন টার্মস অফ বডি অ্যান্ড ইন টার্মস অফ গভর্নমেন্ট প্রপার্টি, এটা আপনাকে আইন কিন্তু অধিকার দিয়েছে। এবার পুলিশ কাউকে গিয়ে অ্যারেস্ট করতে গেল, পুলিশ বাধাপ্রাপ্ত হলো, পুলিশের ওপরে অ্যাটাক করা হলো, বা পুলিশ দেখলো তার সামনেই কাউকে তাকে হাত পা ছাড়িয়ে নিয়ে গিয়ে বা তাকে উল্টো তার আর্মস কেড়ে নিয়ে গিয়ে অ্যাটাক করছে, তাকে যত আইন তাকে অধিকার দিয়েছে সেই ব্যবস্থা নেওয়ার। সেক্ষেত্রে যদি পুলিশ সর্বোচ্চ বল প্রয়োগ করে, সেক্ষেত্রে কোর্ট তাকে সেটা যেটা আমাদের পুরনো আইপিসি ছিল, এখন ভারতীয় ন্যায় সংবিধান, সেখানে তাকে ছাড় দিয়েছে। ফলে পুলিশ এই অ্যাকশন নিতেই পারে এবং সেক্ষেত্রে কোনো রকম কিন্তু বাধা নেই আইনের চোখে। ফলে এনকাউন্টার শব্দটা আমি ওইভাবে বলবো না। এনকাউন্টারটা হয়তো একটু বলতে পারেন সিনেমাটিক টার্ম, কিন্তু আইনটা আমরা যেটা বুঝি যে আপনি যদি পুলিশের সাথে বল প্রয়োগ করেন এবং তাকে কাজ করতে বাধা দেন বা এমন পরিস্থিতি সামনে আসে যে কোনো প্রাণহানির আশঙ্কা রয়েছে বা
সরকারি সম্পত্তি হানির আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে যদি কাউকে বল প্রয়োগ করে, মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম বল সবটাই প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আইন তাকে এটা জেনারেল এক্সেপশন হিসাবে নেয়। অপরাধী বাঁচার চেষ্টা করবে, অপরাধী পালানোর চেষ্টা করবে। আমরা এর আগেও দেখেছি এই ধরনের অনেকগুলো ঘটনাই ঘটেছে, কিন্তু তারপরেও আমরা দেখেছি এই যে অপরাধীদের মুক্তাঞ্চল, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বারবার বলছিলেন না, আমরা দেখেছি বিভিন্ন ঘটনায় অপরাধীরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই ঘটনায় সেই অপরাধীদের যথোপযুক্ত শাস্তি তা কিন্তু হয়নি। এই ঘটনা কি একটা উদাহরণ ক্রিয়েট করবে? দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটি অপরাধীকে খুঁজে খুঁজে বার করে, সেটা যদি জঙ্গল থেকেও বার করতে হয়, পাতাল থেকেও বার করতে হয়, টেনে টেনে বার করে প্রত্যেকটি অপরাধীকে বুঝিয়ে দেওয়া হবে যে তাদের দিন শেষ, আর আগামী দিনেও এই ধরনের অপরাধ করার কেউ শাস্তি পাবে না। সমাজটা যা মুক্তাঞ্চল তৈরি হয়েছিল, এবার সমাজটা এবার শিক্ষিত সমাজ তৈরি হবে। মানে শিক্ষিত ইন টার্মস অফ এটাই বলতে চাই যে যে সমাজটা পুরোপুরি বিবেকের ওপরে চলবে, মানবিকতার ওপরে চলবে এবং যেটা করণীয় তার উপরে চলবে। এর বাইরে কোনো রকম কিছু আমরা ভাবতে বলছিও না মানুষকে। এবং সেই দায়িত্বটা আমরা যেহেতু নিয়েছি, আমাদের ম্যান্ডেটে সেটা রয়েছে। আগামী 5 বছরে দেখুন কিভাবে ল অ্যান্ড অর্ডারটা বদলে যায়। মানে যারা অপরাধ করতো তারা তো থাকবেই না, আর যারা এই যে পুলিশের ওপরে অ্যাটাক করতে, দেখবেন গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশকে স্বাগত করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সোনারপুর উত্তরের বিধায়ক, প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর ছিলেন আমাদের সঙ্গে। আর বারবার পালাবদলের বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিয়েছেন যে এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স, নারী নির্যাতনে কাউকে রেয়াত করা হবে না। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে। প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টস এর আয়তায় যে গাইডলাইন গুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইন গুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। আরও এক মা আমরা শুনছিলাম, প্রভাস মণ্ডলের মা, তিনি যে কথা বলছিলেন যে যা হয়েছে, ছেলে যেই শাস্তি পেয়েছে, যেই কর্মফল সেটাই পেয়েছে, যে ধরনের অন্যায় করেছে আর কিছু তার বলার নেই। আরও এক মায়ের আমরা বক্তব্য গতকাল শুনেছিলাম, নির্যাতিতার মা, তিনি বিচারের আশা করছিলেন। আরও এক মা, অভয়ার মা, তিনি কি বলছেন এই ঘটনার পর? আমি একদম সমর্থন করছি এই পদক্ষেপকে, কারণ পুলিশের রিভলভার কেড়ে নিয়ে ও আবার পুলিশকেই মারতে গেছে, মানে কতটা বেপরোয়া। তাকে বাঁচার অধিকার সত্যিই নেই। আর তার মা বলে দিয়েছে যে এরকম ছেলে যার মায়ের কোল খালি করেছে, আমি কোনো কিছুই বলবো না, তার যেন চরম শাস্তি হয়। তার মাকেও আমি প্রতিবাদী মা হিসাবে ধন্যবাদ জানাই এবং আমাদের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আর আমার বিচারের আশাটা আরো বেড়ে গেল। মানে বিচার তো আমি পাবোই, কিন্তু খুব তাড়াতাড়ি এটা পাবো, এই ভরসাটা আমি সরকারের উপর রাখছি। তার মেয়ে চলে গিয়েছে জয়োল্লাসে বোমাবাজিতে, তামান্নার মা, তিনি কি বলছেন? এই সরকারকে ধন্যবাদ যে ছোট্ট মেয়েটাকে যে মেরেছে সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেটাও আবার 7 দিনের মধ্যে। আরও ওর সঙ্গে যারা অভিযুক্ত আছেন তাদেরকেও ইনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে সরকারের কাছে, এটাই দাবি আমার। তামান্না চলে গেছে, যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না, ক্রিমিনালগুলোদের শাস্তি হয়ে যেত। দুই মা যারা সন্তানের বিচারের আশা করছেন, অভয়ার মায়ের বক্তব্য, তামান্নার মায়ের বক্তব্য শোনালাম। আর এক মা যার সন্তান এই ঘটনা ঘটিয়েছে, এই জঘন্য অপরাধ, তিনি বলছেন কর্মফলের কথা। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে, যা করেছে
তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাও, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু, ঘটনার পুনর্নির্মাণের সময় প্রভাস মণ্ডলের মৃত্যু, যারা বিচারের কথা বলছেন, যারা আশা রাখছিলেন, তারা খানিকটা স্বস্তি পেয়েছেন। কিন্তু এই ধরনের জঘন্য অপরাধ সেটা বন্ধ হবে কি? এই ঘটনা কোনো উদাহরণ তৈরি করবে কি? আমাদের এই খবরে নজর থাকবে।